উন্নয়ন অব্যাহত করে পরিবেশ বান্ধব জ্বালানি পদ্ধতি গড়ে তোলার আহ্বানকে পশ্চিমা দেশগুলোর প্রতারণা বলে উল্লেখ করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ আল সৌদ। রিয়াদে ইসলামী উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলনের এক অনুষ্ঠানে তিনি বৈশ্বিক উষ্ণতা কমাতে ন্যায্যতার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসলামী উন্নয়ন ব্যাংক সবুজ জ্বালানির জন্য গ্রিন সুকুক বা পরিবেশ বান্ধব বন সুবিধা গ্রহণে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকবাল ফারহাদ। ইসলামী উন্নয়ন ব্যাংকের ৫০ বছর পূর্তি ও বার্ষিক সম্মেলনের শেষ দিনে ছিল ফিউচার ভিশন সিম্পোজিয়াম। এতে অংশ নিয়ে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী বলেন, বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা এখন অন্যদের পদক্ষেপ নেয়ার সুপারিশ করছে। তিনি উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রেখে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও অর্থায়নের উপর গুরুত্ব দেন তিনি। attending to climate change. We're fighting to attend to climate change in a fair manner that will endure that remedy. ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলায়ানি ইন্দ্রবতী বলেন, কার্বন নিঃসরণের নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোকে আরও বেশি অর্থায়নের পাশাপাশি প্রযুক্তির উপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রযুক্তির যথাযথ মান নিশ্চিতের আহ্বান জানান তিনি, যাতে তার নতুন সমস্যার তৈরি না করে। Discussion about transition which is need to be transition in a way transform it. So we discuss more on a pragmatic way in order for us to be able to say that fossil fuel will be still used. ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আল জাসের বলেন, পরিবেশ বান্ধব জ্বালানির নিশ্চয়তায় দেশগুলো গ্রিন সুকুক নামের বন্ডের সুবিধা কাজে লাগাতে পারে। That will shape the global development landscape. Our discussions will focus on three critical areas: energy, finance, and the evolving role of multilateral development banks. এ সময় রান্নার কাজে কার্বন নিঃসরণ কমাতে কাজ করার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। সৌদি আরবের রিয়াদ থেকে ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।